সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আমরা মানব জাতির চাইতে শ্রেষ্ঠ কোনো জাতি এই পৃথিবীতে আছে ভাই? আমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেহ? ধনী হই আর গরিব হই, তালুকদার হই আর জমিদার হই, চৌধুরী হই আর দিনমজুর হই, আল্লাহ বলেছেন জাতি হিসেবে এই পৃথিবীতে শ্রেষ্ঠ আমরা। সুন্দর আকৃতি আল্লাহ পাক দয়া করে আমাদেরকেই দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কিন্তু এই সুন্দর আকৃতিওয়ালা, চেহারাওয়ালা, সুরতওয়ালা, সুন্দর জেসেমওয়ালা, বডিওয়ালা এই মানুষের মনুষ্যত্ব ধরে রাখার দায়িত্বও কিন্তু আল্লাহ মানুষকেই দিয়েছেন। আমাদের এই শ্রেষ্ঠত্ব, আমাদের এই শান, আমাদের এই মান, এটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে এই মানুষটার এই মানুষ হিসেবে পৃথিবীতে আসাতে কোনো মূল্য, কথা বলেন, আছে? মানুষের মনুষ্যত্ব ধরে রাখার দায়িত্ব আল্লাহ মানুষের কাঁধেই দিয়েছেন। তা না হলে আল্লাহ পাক বলে দিয়েছেন, এটা মানুষত্ব হারিয়ে কি হয়ে যায়? উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এত সুন্দর চোখ আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, চোখ আছে তবুও দেখি না। দেখি না মানে যা দেখা দরকার তা দেখি না, অন্য কিছু দেখি। এমন মানুষ আছে না নাই? একটু কথা বলেন আপনারা, আছে না নাই? চোখ দিয়েছেন আল্লাহ, চোখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। চোখ দিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাকের এই সৃষ্টি লীলা এগুলো আমরা দেখব, অবলোকন করব। আল্লাহ পাকের সৃষ্টি নিদর্শন আমরা দেখব, আল্লাহর শুকরিয়া আদায় করব। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু চোখ দিয়েছেন সব অপজিনিস, যেটা দেখা আমার নিষিদ্ধ সেদিকে আমি তাকিয়ে থাকবো। এই জন্য আল্লাহ পাক আমাকে চোখ দেন নাই। আমাকে এত সুন্দর জেসেম দিয়েছেন, বডি দিয়েছেন, এটা দিয়ে আমি দিনের কাজ করব, নিজের সংসারের কাজ করব, পাশাপাশি আল্লাহর কাজ করব, রুকু করব, সিজদা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যা দরকার তা করব। এই জন্য আল্লাহ পাক বডি দিয়েছেন। তা আল্লাহ পাক বলেন, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না, বুঝতে চায় না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা আসলে মানুষ না, এরা মানুষ নামের কলঙ্ক। এটা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই চোখ, কান, হাত, পা এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এটা সঠিক ব্যবহারের দায়িত্ব তো আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক না ভাই? যদি সঠিকভাবে ব্যবহার না করি, হাত দিয়ে আমি কি করি, পা দিয়ে আমি কি করি, ব্রেন দিয়ে কি চিন্তা করি, এটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? আওয়াজ দিয়ে বলেন, জানে কে? আল্লাহ পাক সব কিছু দেখতেছেন। বিশেষ করে সম্মানিত দুইজন ফেরেশতা আপনার আমার কাঁধে আল্লাহ ফিট করে দিয়েছেন। কে কোন সময় আমরা কি করি, কি বলি, কি দেখি, কি লুকোচুরি করি, কি অন্তরে লুকায়িত রাখি, সব কিছুর খবর আমার আল্লাহ জানে। এরপরেও দুইজন ফেরেশতা, দুইজন রাইটার আমাদের কাঁধে রেখে দিয়েছেন, একেবারে পুরো ডকুমেন্ট সহ। কাল কিয়ামতের ময়দানে এগুলো ফ্লাশ করে দিবে। কথা বলেন, ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ আপনার আমার দ্বারা হইতেছে, সেটাও সেদিন প্রকাশ করা হবে। আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ হবে, সেটাও সেদিন প্রকাশ করা হবে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পৃথিবীতে হাঁটতে, চলতে, ফিরতে, খাইতে, নাইতে, কথাবার্তা বলতে, সাংসারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ যাই করি না কেন হিসাব করে করতে হবে। এগুলো প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য হাত, পা, চোখ, নাক, কান, বডি আল্লাহ যা দিয়েছে এটার যথাযথ ব্যবহার করার দরকার আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ করে দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলি, কে ফরজ করে দিয়েছে? ইবাদত আমল আর কতটুক, ইবাদত বন্দেগী আর কতটুক করতে পারি, তার চাইতে বেশি হলো আমাদের সমালোচনা। কথা বলেন না? একটু ভালো কাজ যদি করতে পারি, দেখবেন অহংকার, দেমাক, পাওয়ারের চোটে আরেকজন পাশে ব্যক্তি দাঁড়াইতেও পারে না আমার অহংকারের চোটে, কারণ আমি আমল করে নেওয়ালা।
আমি ইবাদত গুজার, যিনি আমলওয়ালা, যিনি ইবাদত গুজার, যিনি প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা, তার ভিতরে কোনো অহংকার থাকতে ভাই একটু নিরিবিলি আমরা বসে যাই না, যে যেখানে জায়গা পাই বিশৃঙ্খলা করেন কেন? বসে যায়, একটু সুন্দর করে বসে যায়, যেখানে জায়গা পান সেখানেই বসেন, ভিতরে ঢোকার দরকার নাই, যেখানে জায়গা সেখানেই বসেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কিছু কথা সতর্ক করে দিয়েছেন, যেটা আজকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে একটি আয়াতের উপরে কিছু কথা বলার জন্য। আল্লাহ পাকের দেওয়া তৌফিক অনুযায়ী চেষ্টা করব এই আয়াতের আলোকে দু চারটি কথা আপনাদেরকে শোনানোর। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। আমার পূর্বে আমার ভাই নেসার আহমদ অনেক সুন্দর আলোচনা করে গেছেন, মাঝখানে আমি গুনাহগার এসেছি। এই কিছুক্ষণ পরেই আমাদের আজকের প্রধান অতিথি এসে যাবেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সহি সালামতে পৌঁছায় দেখ। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুক। আর আজকে রাস্তায় আপনারা বিশ্বাস করবেন না, এত পরিমাণে জ্যাম। আমি ঢাকা থেকে বের হয়েছিলাম সকাল 11টায়, আসতে আসতে এখানে 8টার উপরে এসে পৌঁছেছি। আর বিকালে যদি আমাদের প্রধান অতিথি বের হয়ে থাকে, হয়তো ভৈরবে এসে মনে হয় জ্যামে তিনি আটকায়, অনেক সময় লাগতেছে। এই জন্য আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে বসেন। এর মধ্যে আমি গুনাহগার, আল্লাহ পাক মুখ থেকে যদি 2-4 কথা বের করে দিয়ে আলোচনা করব, এর মধ্যেই আমাদের প্রধান অতিথি এসে যাবে ইনশা আল্লাহ। আল্লাহ পাক রাস্তাঘাট সহজ করে দেখ। সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়ে বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করো, একজন আরেকজনের পিছনে তার গোপন বিষয়গুলো জানার জন্য লেগে যাইও না। নিষেধ কে করেছেন? লা তাজাসসু, খবরদার। একজনের কোনো গোপন বিষয় থাকতেই পারে, কথা বলে, আপনারও কোনো গোপন বিষয় থাকতে পারে, আমারও কোনো গোপন বিষয় থাকতে পারে। এটা জানার জন্য তুমি একেবারে উঠে পড়ে লেগে যাইও না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একজন আরেকজনের দোষারোপ করে বেড়াইও না, গীবত করে বেড়াইও না। নিষেধ কে করেছে? কথা বলেন, নিষেধ কে করেছে? গীবতটা এত খারাপ, এত মারাত্মক এটা বদ অভ্যাস। আল্লাহ পাক বলেছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এই পৃথিবীর মোমেন বান্দারা, দেখেন আল্লাহ কিন্তু কোনো ফাসেক, ফুজ্জার, বেঈমান, বেদিনকে বলেন নাই। বলতেছেন কাদেরকে বলতেছেন? মুমিনদেরকে বলতেছেন যে আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। এই তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আরেকজন মৃত ভাইয়ের শরীরের পচা গোশতগুলো খাইতে পছন্দ করো? বলেন তো কেউ আছেন? কেউ এরকম? মরা লাশ যদি 3 দিন 4 দিন হয়ে যায়, ওই গোশত যদি আপনারে খেতে দেওয়া হয়, কেউ খাবেন? একজন বান্দা হাত উঠান তো। আল্লাহ এইদিকে টার্গেট করে বলতেছেন যে তোমরা কি কেউ আসো এমন যে ওই মৃত ভাইয়ের গোশতটা খাওয়া পছন্দ করো? আবার আল্লাহ জবাব দিতেছেন, ফাকারিহতুমু, অবশ্যই এটা তোমরা কেউ পছন্দ করবা না, অপছন্দই করবা। কথা বলেন ঠিক কিনা? মৃত ভাইয়ের গোশত এই পৃথিবীতে একটা পাগলেও খাবে না, কেউ খাবে না। এটা অবশ্যই ঘৃণ্য কাজ, নিন্দনীয় কাজ। গীবত, সমালোচনাটা এটা বড় একটা মারাত্মক রোগ, এত একটা পচা রোগ। এটা ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও এটা নিকৃষ্ট কাজ। আল্লাহ পাক বলে দিলেন, ওয়াত্তাকুল্লাহ, খবরদার, এই সমস্ত বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। ভয় করব কাকে? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, নিশ্চয়ই আল্লাহ পাক ওই বান্দার জন্য তওবা কবুলকারী এবং পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের সরল অনুবাদ আপনাদেরকে শোনাইয়া দিলাম। এটার আলোকে 2-4টি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1 নাম্বার আমাদেরকে জানতে হবে, অত লম্বা কথা সময়ও নাই, হবেও না, প্রধান অতিথি এসে যাবে ইনশাআল্লাহ। গীবত করাটা কি হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন। অনেক লম্বা সময় ব্যাপী অনেক বড় বড় আলোচনা, সুন্দর আলোচনা শুনবেন। আমি ছোট মুখে কিছু ছোট কথা বলে যাই। গীবত করাটা কি? গীবত হলো সমস্ত পাপের মূল। গীবত আপনার এমন একটা মারাত্মক ব্যাধি,
হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা হজ করে মক্কাতুল মুকাররমা ভ্রমণ করে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে চলে আসলো দেশে, হাজী সাহেব বলে সবাই ডাকে। এই হাজী সাহেবের আমল নামায়ও যদি গীবত থাকে, এই হজের সওয়াবগুলো যার নামে গীবত করা হলো তার আমল নামায় চলে যাবে, হাজী সাহেব হয়ে যাবে রিক্ত হস্ত। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আপনি আমি কষ্ট করে আদায় করি, আর যদি দিনে রাতে বসে শুধু মানুষের গীবত, দোষ, সমালোচনা, মসজিদের মধ্যে বসে বসেও গীবত হয়, গীবত করে, এমন মানুষ আছে না নেই? আছে ভাই, আছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদের মধ্যে এই সালামটা ফিরাইয়াই কয়েক মুরব্বী, কয়েক ভাই, কয়েক চাচা একত্রিত হইয়া গুল হয়ে ওই গীবত করতে শুরু করে দেয়, আছে না নাই? আপনি এই যে কষ্ট করে নামাজগুলো আদায় করতেছেন, আপনার এগুলো সব বিফলে চলে যাবে। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ তার আমল নামা দেখে হাসতে শুরু করবে, আর আরেক শ্রেণীর মানুষ তার আমল নামা দেখে আফসোস করতে শুরু করবে। কয় শ্রেণী? আওয়াজ দিয়ে বলি না একটু, কয় শ্রেণী? এক শ্রেণী আমল দেখে খুশি হবে, আরেক শ্রেণী আমল দেখে বেজার হবে। যিনি বেজার হবে তিনি হলেন এই দুনিয়াতে আমলকারী মানুষ, আর যিনি খুশি হবে তার আমল তেমন কিছু ছিল না, কিন্তু লোকটা নিশ্চুপ ছিল, মানুষের নামে কোনো দোষ, সমালোচনা, গীবত, পর্যালোচনা এগুলো করে বেড়ান নাই। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে, কি ভাই, আমি তো দুনিয়াতে নামাজি ছিলাম, আমি তো দুনিয়াতে হাজী সাহেব ছিলাম, আমি তো দুনিয়াতে রোজা পালন করেছিলাম, আমার সওয়াবগুলো গেল কোথায়? এত কষ্ট করে আমল ইবাদত করার পরে আমল নামায় কোনো সওয়াব থাকবে? কথা বলেন, থাকবে? সওয়াব থাকবে না, একেবারে রিক্ত হস্ত, এমটি পকেট। নবীজি একদিন সাহাবায়ে কেরামের মাঝে জিজ্ঞেস করছিলেন, আতাদরুন আল মুফলিস, এই তোমরা কি জানো যে মুফলিস কাকে বলে? মা মানাল মুফলিস? আমরা বুঝি না, উলামায়ে কেরাম এখানে আছেন। মুফলিস, মিম ফা লাম সিন, মুফলিস অর্থাৎ হলো রিক্ত হস্ত, একেবারে হত দারিদ্র, কিছু নাই, এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়? মুফলিস বলা হয়। আমার নবীজি বললেন, রে আমার সাহাবীরা, আতাদরুনাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? তখন সাহাবায়ে কেরাম কেউ কেউ বলল, যার টাকা পয়সা নাই, যার একেবারে এমটি পকেট, খালি পকেট, চলতে ফিরতে কষ্ট হয়। তখন আমার নবীজি বললেন, আমি ওই দিকে ইঙ্গিত করি নাই, এটা পরকালীন একটা ব্যাপার আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দুনিয়াতে যার টাকা নাই রিক্ত হস্ত একে বলে, কারণ দুনিয়ার টাকা কয়দিন থাকলেই কি, না থাকলেই কি, দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি। কথা বলেন ঠিক না? দুনিয়া কয়দিন রে ভাই? আমরা এত কিছু বারবার এরকম করলে কেমন হবে? শুরু করবো আবার থামাবেন, আবার শুরু করবো আবার থামাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আপনারা গাড়ি নিয়ে আমাদের রাস্তা ব্লক করে দিচ্ছেন, আপনাদের সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আপনারা গাড়ি পার্কিং এ গাড়ি নিয়ে রাখবেন। আর আপনারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে প্রধান অতিথি আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন, তাই আপনারা বাইরে ঘোরাফেরা না করে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কেহ নাই জগতে, নাই কেহ নাই জগতে, আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে, পাখির গানে গানে নদীর কলতানে, ওই নামেরি সুর শুনে মন, ওই নামেরি সুর শুনে মন হয় যে মাতোয়ারা। লা ইলাহা। আরে ভাই জবান খুলে একটু মাবুদকে ডাক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নেই কেহ নেই এ জগতে আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যত্র আরেক হাদিসে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা নষ্ট চরিত্রের, নষ্টা চরিত্রের অধিকারী ছেলে মেয়ে একত্রিত হয়ে ব্যভিচার করলে যত গুনাহ, ওর চাইতেও মারাত্মক গুনাহ হলো গীবতের গুনাহ। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ব্যভিচারকারী একজন পুরুষ, ব্যভিচারকারিণী একজন মহিলা এক সময় হয়তো যখন আল্লাহর ভয় তার দিলে আসবে, অনুতপ্ত হয়ে সে তওবা করে ফেলবে। আর তওবাকারীর গুনাহ আল্লাহ পাক কি করে দেয়? কি করে দেয়? হাদিস শরীফে এসেছে, আত্তাইবু আনিদ যামবি কামাল লা যামবা লা। ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করে এমন হয়ে যায় ও মনে হয় জীবনে আর কোনো গুনাহই করে নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা কুফরি। গুনাহ আমাদের যত বেশি হোক না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ নিষেধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এমন দয়ালু আর কোথাও খুঁজে পাওয়া যাবে? হাজারো পাপে আমরা জর্জরিত, আকাশ জমিন মাঝখান যদি আমাদের গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, তবু আল্লাহ পাক বলেছে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা কুফরি। এই জন্য আমাদের আচরণ যেমন, আমাদের আকীদা যেমন, আমাদের বিশ্বাস যেমন, আল্লাহ পাক তেমন আচরণই আমাদের উপরে করবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস থাকতে হবে ভুল হয়েছিল, বন্ধু বান্ধবের উস্কানিতে হোক, শয়তানের কারসাজিতে হোক। আসলে পৃথিবীতে মানুষ ভুল যে করে, গুনার কাজ যে করে, শয়তানের উস্কানিতেই কিন্তু করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আমরা দুনিয়াতে টাকা পয়সা নিয়ে, জমি জমা নিয়ে, নির্বাচন নিয়ে, সংসার নিয়ে একজন আরেকজনকে শত্রু বানিয়ে ফেলি। আসলে এরা কি শত্রু? কয়দিনের শত্রু? দুনিয়া আমার কয়দিনের থাকার জায়গা? প্রকৃত শত্রু তো হলো আমার শয়তান। কথা বলে, প্রকৃত শত্রুকে ও আজকে আপনার পিছনে লাগে নাই। যেদিন আপনি আমি পৃথিবীতে এসেছি সেই দিন থেকে সে আমার পিছে লেগেছে। আল্লাহর কাছে সে ওয়াদা করে এসেছে, তোমার প্রত্যেকটা বনি আদমকে আমি জাহান্নামে ঢুকায় ছাড়বো। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি আপনারা একটু কথা বলতে দিবেন? একটু নিরিবিলি বসেন ভাই, যে এখানে জায়গা পান বসে যান। এত আপ ডাউন করলে তো সমস্যা। একবার মাইক অফ, একবার আপনারা উঠবেন, আমি বলবো বসেন, কথা বলবো কেমন? আসলে আমি শুরুতে একবার বলেছিলাম এখানের একজন ভাইয়ের সাথে যে যেদিন খুব বেশি বড় উলামায়ে কেরাম থাকে ওই দিন আমরা ছোটরা কথা বলা কঠিন হয়ে যায়। কারণ কি, ওই যে সবাই একটা অপেক্ষায় কখন আসবে মেহমান, কখন আসবে। ঠিক বলছি না ভাই? এটা আমি দোষ বলতেছি না, ওই দিন আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ নিরিবিলি পরিবেশও পাই না, কথা বলাও কঠিন। তা আপনারা কি একটু কথা শুনবেন? কি শুনবেন সবাই?
এই একটু সময়টা আমরা সুন্দর করি, পরিবেশটা সুন্দর করি, তাহলে কথা বলা যাবে। সম্মানিত হাজিরিন, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশমন। কথা বলে, শয়তানের চাইতে বড় দুশমন কেউ নাই। আমরা দুনিয়াতে আওয়ামী লীগ বিএনপির শত্রু মনে করি, বিএনপি আওয়ামী লীগের শত্রু মনে করি, এ ওর শত্রু মনে করি। আসলে কি শত্রু? দুনিয়ার জিন্দেগি কয়দিন, না হয় একজন আমাকে মেরেই ফেললো, এতে তো দুনিয়া শেষ। কথা বলেন না? কিন্তু আবাদুল আবাদ, যেই যুগের শুরু আছে শেষ নাই, ওই যুগে আমরা কেমনে শান্তিতে থাকবো, সুখে থাকবো, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের টার্গেট। কিন্তু শয়তান ও আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, আপনারা আমার এসে জাহান্নামে নিয়ে ছাড়বে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে ভ্রমণ করতেছেন, পথের মধ্যে শয়তানের লিডারের সাথে দেখা। কার সাথে? কথা বলতে হবে। শয়তানের এক লিডারের সাথে রাস্তার মধ্যে দেখা। ও রাস্তা দিয়ে যাইতেছে, এক হাতের মধ্যে হলো মাটি, আরেক হাতের মধ্যে মধু। কি? এক হাতে মাটি, আরেক হাতে মধু। তো সবাই মধুই বলে নাকি? মধু বলেন না আপনারা? এক হাতে মাটি, আরেক হাতে মধু। শয়তানের সঙ্গে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। পথের মধ্যে আটকায় ফেলছে। এই শয়তান, তুমি কোথায় যাও? হুজুর, আমার তো বহু কাজ। শয়তানের কাজের অভাব আছে? একটা তালেব ইলম মাদ্রাসায় রওনা করলো, রাস্তায় যায় দাঁড়ায় যায়, কত বুদ্ধি পরামর্শ ওর মাথায় দিয়ে মাদ্রাসা থেকে ফিরাই দেয়। আবার ওদের পরামর্শ সবার মধ্যে যায় বলে, আজকে আমি এমন একটা কাজ করছি, একটা মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসায় যাইতে দেই নাই, বাড়িতে ফিরিয়ে দিয়েছি। শয়তানের লিডার তাকে ধন্যবাদ জানায়। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকজন যায় বলে ঝগড়া লাগাই দিছি, আরেকজন যায় বলে বাড়ির মধ্যে আগুন লাগাই দিছি, আরেকজন বলে একজনের গালি দেওয়াইছি, একজন বলে গীবত করাইছি, কত কিছু কাজ ওদের। তা আল্লাহর নবী বলছে, তো এই তুমি কোথায় যাও? আমার তো বহু কার্যক্রম হুজুর। না, তুমি কোথায় যাও আমি তোমার কাছে আজকে শুনবো। কি তোমার এখন এই মুহূর্তে তোমার টার্গেটটা কি? তখন তো একেবারে আল্লাহর নবীর সামনে সে না বলে পারলো না, থমকে দাঁড়িয়ে গেল। বলল যে হুজুর, আমার তো কাজ বনি আদমকে গুমরাহি করা। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমার কাজই হলো বনি আদমকে গুমরাহি করা, আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরায় দেওয়া। তো এখন এই মুহূর্তে তুমি কি কাজ নিয়ে যাইতেছো? আমাদের কাছে, শয়তানের কাছে সবচাইতে খুশির বিষয় হলো, আনন্দের বিষয় হলো দুইটা বিষয়। এক হলো, এই পৃথিবীতে যখন একজন মানুষ এতিমের সাথে কঠোর ব্যবহার করে তখন আমরা খুব খুশি হই, কারণ এতিমের সাথে কঠোর ব্যবহার করলে বেজার হয় আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? যেই কাজে আল্লাহ বেজার হয় সেই কাজে শয়তান খুশি হয়, যেই কাজে আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয়। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ও বলল কি, পৃথিবীর কোন মানুষ যখন এতিমের সাথে খারাপ ব্যবহার করে তখন আমি শয়তান খুব আনন্দিত হই। নাউজুবিল্লাহ। আরেকটা কাজ হলো, যখন একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করতে থাকে, পর সমালোচনা করতে থাকে, নিন্দামূলক কথা বলতে থাকে, তখন আমি শয়তান খুশি হয়ে থাকি। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবত করলে খুশি হয় শয়তান, বেজার হয়? আওয়াজ দিয়ে বলি না ভাই, বেজার হয় কে? বেজার হয় কে? বেজার হয় আল্লাহ। গীবত করলে খুশি হয় শয়তান। দুইটা কার্যক্রম ওর বললো আজকের এই মুহূর্তে। দুইটা কাজের জন্য যাইতেছি, বান্দাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, সব ঠিক আছে। এরপরে দেখেন বনি আদম কি বোকা। আল্লাহ ডাইরেক্ট কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হলো প্রকাশ্য দুশমন। এরপরেও দেখেন বনি আদম, আমার পেটে রাখা যত ফাঁদ আছে সব ফাঁদের মধ্যে বনি আদম পা দেয়, একটুও চিন্তা ভাবনা করে না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ও মানে ওয়াজ করতে, শুধু ওয়াজ করতেছে। তোমার ওয়াজ বাদ রাখো, এখন তোমার হাতে এক হাতে মাটি, আরেক হাতে মধু। এটার কারণ কি? এটা আজকে বলে যাইতে হবে। আল্লাহর নবী নাফরমান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও শয়তান, তোমার এক হাতে মধু আর এক হাতে মাটি, এটার কারণ আমি জানতে চেয়েছি। ডান বাম ওয়াজ করলে কাজ হবে না, এর কারণ আমাকে বলে যেতে হবে। তখন অগত্যা সে বলতে বাধ্য হয়ে গেল, ওগো আল্লাহর নবী ঈসা, এক হাতের মধ্যে আমি মাটি রেখেছি,
এই মাটি দিয়ে আমার কাজ হলো এতিম যত সন্তান আছে ওদের মুখের মধ্যে আমি মাটি লাগাই দেই। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ওদের মাথার মধ্যে আমি এই হাত দিয়ে মাটি লাগাই দেই। আর যত মানুষ পৃথিবীতে গীবত করতে থাকে, মানুষের দোষ বলতে থাকে, পর সমালোচনা করতে থাকে, নিন্দা করতে থাকে, পিছনে পিছনে মানুষের শুধু দোষ খুঁজতে থাকে, ওই মানুষের মুখের মধ্যে আমি মধু লাগাই দেই, ও যেন আরো মজায় বলতে পারে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কার্যক্রম কয়টা? এক হলো এতিমের মুখের মধ্যে মাটি লাগাই দেয়, মাথার মধ্যে লাগায়। এতে কি হবে? এতে হবে কি, এতিমের প্রতি মানুষের মায়া দয়া উঠে যাবে। আপনার ব্রেনে একটা কথা এখন চিন্তা করা দরকার। দেখবেন সাধারণত যেই সন্তানের মা বাবা আছে, তুলনামূলক যে সন্তানের মা বাবা নাই, ওরে কিন্তু কেউ দেখতে চায় না, দেখতে পারে না। মানুষ তেল মাথায় তেল দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? আপনার দেখেন, আপনি বেঁচে আছেন, আপনার সন্তানকে আদর করার মানুষের অভাব নাই। সত্য কিনা কথাটা ভাই? আপনি বেঁচে আছেন, আপনার ধন সম্পদ আল্লাহ দিয়েছে, আপনি একজন স্বাবলম্বী মানুষ। আপনার সন্তানকে দেখবেন আপনার বোনেও আদর করে, আপনার মায়েও আদর করে, ওর খালায়ও আদর করে, ফুফিও আদর করে, অন্য বাড়ির মানুষও আদর করে। কিন্তু আল্লাহ না করুক, যেই সন্তানটা দেখবেন বাবা নাই মা নাই, ওরে দেখার জন্য পৃথিবীতে কেউ এগিয়ে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের কওল থেকে আমরা এটা বুঝি, তাহলে এটাও শয়তানের একটা কারসাজি। তার মানে এতিম সন্তানের প্রতি মায়া মমতাটা কেমনে নষ্ট হয়ে যায়, এটার জন্য ইবলিস সব সময় লেগে থাকে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। কি কারসাজি তার কি করে? এতিমের মাথার মধ্যে মাটি লাগায় দেয়, মুখের মধ্যে মাটি লাগায় দেয়, ওইদিকে যাতে কারোর কোনো মায়া মমতা না থাকে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, অপরদিকে হাদিস শরীফে এসেছে, আমার নবীজি ফরমান, কোন মানুষ মনে মায়া মমতা নিয়ে যদি একটা এতিম সন্তানের মাথার মধ্যে হাতটা বুলাইয়ে দেয়, এই যে হাত মাথার মধ্যে যদি রাখে, আর ওই এতিমের মাথার মধ্যে যত পরিমাণ চুল আছে, ওই চুলগুলো যতগুলো চুল হাতের তলার মধ্যে লাগলো, স্পর্শ করার কারণে, মায়া করার কারণে, মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাথার চুল পরিমাণ সব তার আমল নামায় লিখে দিবে। এতিম পাইলে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না, বেজার হবে আল্লাহ, খুশি হবে শয়তান। কথা কোন ঠিক কিনা? এতিম পাইলে তাদেরকে আদর করবেন। এতিম পাইলে জিজ্ঞাসা করবেন, বাবারে আজকে তুমি কি দিয়ে খেয়েছো, কি খাও নাই, তোমার কোনো চাহিদা আসেনি? আপনি যদি একটা এতিমের সহযোগিতার জন্য হাত বাড়ায়া দেন, উপকারের জন্য হাত বাড়ায়া দেন, এতিমের চোখের পানি, এতিমের মুখের হাসি আল্লাহর দরবারে তীরের মতো কবুল হয়ে যাবে। এতিম পারলে বেশি বেশি মায়া মহব্বত করবেন। ভাই রাজি আছেন? রাজি আছেন? আপনার 3 জন সন্তানের সাথে একজন সন্তানকে খাবার দেওয়া, একজন সন্তানের কাপড় দেওয়া, একজন সন্তানের মুখে হাসি ফোটানো, এটা কোনো ব্যাপার না। আমরা একটু নিয়তটা চেঞ্জ করলেই পারি। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমলের চাইতেও দামি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বললো? এতিমের প্রতি যাতে মায়া মমতা মানুষের উঠে যায়, এটা শয়তানের একটা চেষ্টা। ও বলে এটা আমি উৎসাহ দিয়ে থাকি। 2 নম্বরে ঈসা নবী জিজ্ঞেস করলেন, রে শয়তান, তাহলে শোনো, মাটিটা জানতে পারলাম, মধু কেন? এই মধু আবার যারা গীবত করে, মানুষের সমালোচনা করে, ওদের মুখের মধ্যে লাগাই দেই। লাগাইলে কি হয়? গীবত যে করে আরো করতে থাকে, আরো করতে থাকে। কিছু মানুষ আছে আবার ওই গীবতকারীদের কথাগুলো কান লাগাইয়া শুনতে থাকে। আছে না নাই? এক শ্রেণীর মানুষ দেখবেন সরাসরি গীবত করে, একজন আবার মোটামুটি বুঝে, না রে গীবত করা তো খুব ক্ষতি, আমল নামার সবগুলো আমি যার নামে গীবত করব তার আমল নামায় চলে যাইতেছে, মোটামুটি বুঝবে, গীবত করতে চায় না, কিন্তু উনি কান লাগায় শোনে। কথা বলেন আছে না নাই? বাধা দেয় না, বাধা দেয় না, ডাইরেক্ট একজনের গীবত করে না, কিন্তু শুনতে ওনার মজা লাগে। আপনি কাগজে কলমে লিখে নিতে পারেন, গীবত যিনি করে আর যে গীবত বসে বসে শুনে, তার আমল নামায় সমান গুনাহ দেওয়া হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আপনি পারলে এটা নিষিদ্ধ করে দেন, আপনি পারলে এটা বন্ধ করে দেন, কিন্তু কান লাগায় শোনা মানে আপনি তাকে উৎসাহ দিতেছেন। ওই শয়তান ওই জায়গায় মধু লাগায় দিছে, শয়তানের মধুটা আপনি পান করতেছেন। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ঈসা নবী তখন বললেন, তোমার এই গোপন ভেদ,
এই রহস্য এটা আমি মানুষের সামনে উন্মোচন করে দেব। শয়তান তখন মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর আপনি যতই উন্মোচন করে দেন কাজ হবে না, আমি এটা মানুষকে দিয়েই যাব। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে স্বল্প পরিসরে অনুরোধ করব, আমিও অনেক ওয়াজ এই কথাটা বলে থাকি, আমরা মানুষ, নবী বলেছে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, এই পৃথিবীতে উত্তম মানুষ হলো ওই মানুষ যেই মানুষের দ্বারা মানুষের উপকার হয়। ঠিক কি না ভাই? আমার নবী বলেছে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, এই পৃথিবীতে উত্তম মানুষ হলো ওই মানুষ, উত্তম সমাজ ব্যবস্থা হলো ওই সমাজ ব্যবস্থা যেই সমাজ ব্যবস্থার দ্বারা মানুষের উপকার হয়। সুবহানাল্লাহ বলেন। সংগঠন বলেন, সমাজ ব্যবস্থা বলেন, সামাজিক অসামাজিক যাই বলেন না কেন, যেই সংগঠন দ্বারা, যেই সমাজ ব্যবস্থার দ্বারা, যেই সংগঠন দ্বারা, যেই ব্যক্তির দ্বারা মানুষের উপকার হবে, ওই মানুষটা হলো পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ, বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। অপর দিকে হাদিসে এসেছে, আমার নবী বলেছেন আল মুসলিম আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকে। এই দুই জিনিসই তো ভাই আজকে আমাদের অভাব। কথা বলে ঠিক না? ওনারা যে আমাকে সাবজেক্টটা দিয়েছেন বড় খুশি হয়েছি, এই জন্যই খুশি হয়েছি। আরে মনের অজান্তে আমরা কত মানুষের দোষ বলে ফেলি। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন এই বিষয়টা আমাকে আগে হিদায়াত দান করে, মানুষের দোষ যেন মুখ দিয়ে না বলি, কারণ এর চাইতে বড় কোনো রোগ নাই। ডায়াবেটিস রোগী যেন সব রোগের মূল, ডায়াবেটিস রোগ হলে যেমন আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, এই গীবতটা এমন একটা রোগ রে ভাই, আপনার আমল নামায় যা আছে মনের অজান্তেই সব চলে যাইতেছে, আপনিও বুঝেন না আমিও বুঝি না। কিয়ামতের ময়দানে যায় দেখা যাবে এত আমল রিক্ত হস্ত। ওই যে প্রথমে যে হাদিস কানা বললাম, আমার নবী বলেছেন কিছু মানুষ হাসতে থাকবে, তার আমল নামায় সব অলরেডি জমা হয়ে গেছে। আবার কিছু মানুষ বেজার হয়ে যাবে, এত কনকনে শীতের মধ্যে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে দেখে তার আমল নামায় কোনো সওয়াব নাই। চলে গেছে কি জন্য? গীবতের জন্য। একটা মাত্র গীবত করতে ভালো লাগে, হজ করেছে, যাকাত দিয়েছে, রোজা রেখেছে, আমলের কোনো শেষ নাই, কিন্তু গীবতের কারণে সব আমলগুলো তার বিনষ্ট হয়ে গেছে। চিনির মধ্যে পানি দিলে যেমন একেবারে সমূলেই ধ্বংস হয়ে যায়, লবণের মধ্যে পানি ঢেলে দিলে যেমন সমূলেই ধ্বংস হয়ে যায়, একজন আমলকারী তাহাজ্জুদ গুজার আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাক পড়ে, সুন্নত নফল কোনো কিছু বাদ দেয় না, কিন্তু গীবত রোগটা থাকার কারণে তার আমল নামার সব কিছু সমূলে ধ্বংস হয়ে যাবে। কাজেই ভাইরে, এই রোগটা থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নাকি বেজার হইতেছেন আপনারা? হুজুর কত চমকপ্রদ বিষয়, তুই কি একটা বিষয় ভাই, আপনারাই দিয়েছেন সাবজেক্ট, তবে এটা খুব দরকারি বিষয়। কথা বলেন ঠিক কিনা? খুব দরকারি বিষয়। আমার নবী বলেছে ওই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকে। আজকে আমাদের হাত থেকেও মুমিন নিরাপদে না, আমাদের মুখ থেকেও আরেকটা মুমিন নিরাপদে না। কথা বলেন ঠিক কিনা? কি বলবো, অন্য মানুষের কথা, অন্য সমাজের কথা, আলেম ওলামার দিকে আজকে তাকান না। সেটা যদি আমি হই, আমিও আমাকে ধিক্কার জানাই। মাইক পাইলেই শুধু গালিগালাজ, আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাইক পাইলেই শুধু গালিগালাজ, ও ভালো না, ও ভালো না, ও খারাপ, ও খারাপ, এগুলো স্বভাব আমাদের আছে না নাই? কথা বলেন না যে আপনারা, আছে না নাই? তাহলে এই মুখ দিয়ে আমি যার বিরুদ্ধে কথা বললাম, গীবতটা কি? সাহাবায়ে কেরাম একদিন বসে আছে, আমার নবীজি বলেছিলেন আতাদরুনাল গীবাত,